আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন এবং এখানে কিছু কাজ করার সুযোগ দিয়েছেন। তো আমার ক্ষেত্রে হয়েছে কি এরকম যে আমি যখন অনার্স পড়তে ইচ্ছুক ছিলাম, মানে এইচএসসির পরে এই সময়টাতে আমি ছাত্র সংস্থা সম্পর্কে জানতে পারি। এর আগ পর্যন্ত আসলে ছাত্রী সংস্থা নামে এরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে কি ধরনের কাজ হয় এই বিষয়গুলো একদমই আমার অজানা ছিল। তো ভর্তি পরীক্ষার আগে আমার একটা ফ্রেন্ড ছিল এখানে, মানে ওর বাসা হচ্ছে আবার কুষ্টিয়াতে ছিল। ওরা এখান থেকে একবারই চলে যাচ্ছিল। তো লাস্ট আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ওখানে দেখা করতে গিয়েই আমাদের ছাত্রী সংস্থার এক বোনের সাথে আমার পরিচয় হয়েছিল। ওইটা ছিল প্রথম পরিচয়। এর পরবর্তীতে ওই বোনের সাথে আমার আরো অনেকবার বিভিন্ন ভাবে দেখা হয়েছে আর বিভিন্ন কথাও হয়েছে। তো কথা বলতে বলতে একটা সময় আমি জানতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বিষয়টা। তো যখন আমি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এখানে আসলে তারা কি কাজ করে কিভাবে করে এই বিষয়গুলো জানতে পারলাম, তখন সেটা আমাকে আসলে আমার মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। যে এরকম আমি আসলে একটু অবাকই হয়েছিলাম যে আসলে ছাত্রী বোনদেরকে নিয়ে আলাদা করে আসলে এরকম কিছু হয়, এটা আসলে আমার একদমই অজানা ছিল। আচ্ছা, এমনিতে আমরা নর্মালি যেহেতু একজন মুসলিম পরিবার হিসেবে মুসলিম হিসেবে আমরা সবাই আসলে ইসলামটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি। পরিবার থেকেই তো আমরা কিছু না কিছু শিখে থাকি। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। পরিবার থেকেই আমি চেষ্টা করেছি যতটুকু আসলে ইসলামকে প্র্যাকটিস করা যায়। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের যে বিষয়টা যে আমরা আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, একাডেমিক পড়াশোনা বলি, একাডেমিক জীবন বলি বা অন্যান্য বিষয় নিয়ে আমরা আসলে অনেক বেশি ব্যস্ত থাকি। তো এর মধ্যে দেখা যায় কি ইসলাম তো আসলে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের সব ক্ষেত্রে তো আসলে ইসলামকে মেনে চলার চেষ্টা করা উচিত একজন মুসলিম হিসেবে, আদর্শ মুসলিম হিসেবে। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে দেখা যায় আমাদের ক্ষেত্রে ইয়ং জেনারেশনের মধ্যে একটা বিষয় আমার মনে হয় যে আমাদের যে বিষয়টা আমাদের ভালো লাগে আমরা আসলে সেটাই করতে চাই। তো যে বিষয়টা আমাদের ভালো লাগে না সেই বিষয়টা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না বা ইচ্ছা হলে করি, না হলে করি না। তো আমার ক্ষেত্রেও এরকম ছিল যে ইসলামের বিষয়গুলো পরিবার থেকে আমি যতটুকু জেনেছি বা আমার পড়াশোনা থেকে আমি যতটুকু জেনেছি ওখান থেকে ওইটার আলোকে আমি আসলে চেষ্টা করেছি যতটুকু করা যায়। কিন্তু যখন একাডেমিক ব্যস্ততা ছিল বা অন্যান্য কাজের মধ্যে যখন আমি থাকতাম তখন দেখা যায় ইসলামের অনেক বিষয় আছে আমরা জানি যে এটা আসলে অবশ্যই করতে হবে, এটা মানে ছাড়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টা জানার পরেও হয়তো বা স্কিপ হয়ে যেত আমার ক্ষেত্রেও। কিন্তু যখন আসলে আমি ওই বোনটির সাথে পরিচয় হলো এবং ছাত্র সংস্থার বিষয়গুলো জানলাম, তারা আসলে কিভাবে তাদের দৈনন্দিন জীবনটাকে মেনটেন করে, অবশ্যই একটা সুন্দর একটা রুটিন ওয়াইজ তারা চলার চেষ্টা করে এবং এই রুটিন ওয়াইজ চলার কারণে তারা দেখা যায় দুনিয়া এবং আখিরাত দুইটা জীবনকে সুন্দর ব্যালেন্স করতে পারে, যেটা আসলে আমার ক্ষেত্রে মনে হয়েছে যখন আমি ছাত্র সংস্থার বিষয়গুলো জানার আগে যেটা মনে হয়েছে যে আমার ক্ষেত্রে অনেক সমস্যা হতো। কিন্তু ছাত্র সংস্থার আপুদের যেহেতু এখন আমি কাজ করছি এখনো বুঝতে পারছি যে আপুরা সর্বোচ্চ চেষ্টা করে যে দুইটা জীবনকে কিভাবে ব্যালেন্স করে সামনে এগোনো যায়। তো এই বিষয়টা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, এভাবেই যুক্ত হওয়া।